নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো যে কোন কোন বিশেষ লক্ষণ দেখে আপনি বুঝবেন যে আপনি কি প্রাচীন বা পুরনো আত্মা, নাকি আপনি নতুন বা আপনি মধ্যম। চলুন আজকে জেনে নেওয়া যাক যে কোন কোন বিষয়গুলো জানলে আমরা বুঝতে পারবো যে আমরা একটি প্রাচীন আত্মা। তো একইভাবে পয়েন্ট করে করে বলতে থাকবো, আপনারা মিলিয়ে মিলিয়ে যান। ব্যাস, এর থেকে আর বেশি কিছু নেই। প্রথম পয়েন্টটা যেটা আমি বলবো যে যদি আপনি ছোটবেলা থেকেই, অর্থাৎ এই 5-7 বছর বয়স থেকে, ছোট থেকেই যদি বুঝতে পারেন যে আপনার জীবনে না খুব বিশেষ কিছুর প্রয়োজন নেই, খুব বিশেষ কিছুর প্রয়োজন নেই, তো আপনি বুঝবেন আপনি একজন সত্যি অতি প্রাচীন আত্মা, একদম ছোটবেলা থেকে। অনেকে বড় বয়সে ধাক্কা খেয়ে তারপর বোঝার চেষ্টা করে। তো আমি সেটার কথা বলছি না, আমি বলছি যে প্রথম থেকেই যদি আপনি এটা বুঝতে পারেন, আপনার মনে হয় যদি আপনার বিশেষ কিছু প্রয়োজন নেই, তাহলে আপনি একজন প্রাচীন আত্মাদের মধ্যে একজন। 2 নম্বর পয়েন্ট, ধ্যান সাধনা কোনো মনুষ্য রূপধারী গুরু ছাড়াই যদি অটোমেটিক প্রকৃতির গাইডেন্স নিয়ে যদি আপনি এগিয়ে যেতে পারেন। কি বললাম? ধ্যান সাধনা, জপ তপ, এগুলো যদি কোনো ফিজিক্যাল বডিওয়ালা, অর্থাৎ মনুষ্য রূপধারী কোনো গুরু ছাড়াই যদি আপনি 5-7 বছর বা 10-12 বছর থেকে যদি এগিয়ে যেতে সক্ষম হন, প্রকৃতির গাইডেন্স পেয়ে, জাস্ট গাইডেন্স, প্রকৃতি যেন যেরকম বলছেন আপনি জাস্ট প্রকৃতির ফ্লো অনুযায়ী জাস্ট এগিয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনি অত্যন্ত একজন প্রাচীন আত্মা। কারণ এইরূপ ব্যক্তি জন্ম জন্মান্তর ধরে না সাধনা করে এসেছে, জন্ম জন্মান্তর ধরে। একদিনে তারা, অনেকের দেখবেন 40-42 বছর বয়সে এসে মনে পড়ে আমার সাধনা করতে হবে। আমি তাদের কথা বলছি না। যারা একদম ছোট থেকেই, মানে একদম যেটা বললাম 10-12 বছর ধরে বয়স থেকেই তাদের সাধনার প্রতি ঝোঁক, অকাল্ট কোনো বিষয়কে বা সাবজেক্টকে জানবার জন্য তারা এগিয়ে বা পারদর্শী হয়ে থাকে, তো তারা একজন পুরনো আত্মা বা প্রাচীন আত্মাদের মধ্যে পড়ে, মেলাবেন। 3 নম্বর পয়েন্টে যাচ্ছি। এইরূপ ব্যক্তির যদি কোনো কিছু জীবন থেকে হারানোর ভয় না থাকে, কোনো কিছু হারানোর ভয় নেই, সেটা নিজের প্রিয়জন হতে পারে, নিজের বস্তু হতে পারে, নিজের কোনো সম্পর্ক হতে পারে, যা যা কিছু, তাহলে এইরূপ ব্যক্তি কিন্তু প্রাচীন আত্মাদের মধ্যে একজন। 4th পয়েন্ট বলবো, কোনো ব্যক্তির যদি সাধনা অতি অল্প বয়স থেকে শুরু হয়ে যায়, মানে 8 থেকে 13 বছরের মধ্যে যদি হয়, এটা একটা ট্রানজিশন ফেজ থাকে, তো এই ফেজের মধ্যে যদি শুরু হয়, তাহলে আপনি বুঝবেন যে আপনি একজন প্রাচীন আত্মা। নেক্সট পয়েন্ট, 5th পয়েন্টটা যদি বলি, মৃত্যু ভয় যদি না থাকে, আপনার মধ্যে যদি মৃত্যু ভয় যদি না থাকে, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনি একজন প্রাচীন আত্মা। মৃত্যু ভয় কিন্তু অনেক লোকের থাকে, অনেকে স্বীকার করেন অথবা স্বীকার করেন না, কিন্তু সেটা আলাদা সাবজেক্ট, আলাদা কথা। কিন্তু মৃত্যু ভয় যদি না থাকে, তাহলে এরূপ ব্যক্তি একজন প্রাচীন আত্মার মধ্যেই একজন। নেক্সট পয়েন্টটা বলবো, বিভিন্ন ব্যক্তি আছে যারা অন্ধকারের মধ্যে না, মানে ঘর ধরুন ঘুটঘুটে অন্ধকার, বা আপনি কোথাও বনে জঙ্গলে গেছেন, ঘুটঘুটে অন্ধকার, একদম শুধু সাইলেন্স রয়েছে, সেই অন্ধকার ঘরের মধ্যে বা অন্ধকার জায়গার মধ্যে আপনি যদি কোনো রকম অবয়ব দেখেন, হাত পা অটোমেটিক চলেও অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে যদি আপনার মধ্যে বিভিন্ন রকম গাইডেন্স আসে, মানে অন্ধকারের মধ্যে অটোমেটিক অবয়ব তৈরি হয়ে যায়, এগুলোকে হয়তো অনেকে মিথ্যে কথা বলবে, কিন্তু এরকম নয় জিনিসটা, জানেন তো? এই যে আপনারা যে শিব বলেন না, যে শিবের যে ছবি যে আছে, অ্যাকচুয়ালি শিব নিরাকার, একদম পরব্রহ্মতে, কিন্তু শিব কিন্তু এই মাটেরিয়ালাইজ হয়েছে এই শক্তির জন্য, প্রকৃতির জন্যে, মানে সে ওপর থেকে আপনার চোখে দৃশ্যমান হওয়ার জন্যে যে মাধ্যমটি কাজ করেছে, সেটা হচ্ছে প্রকৃতি, পঞ্চতত্ত্ব, ঠিক আছে, 5 এলিমেন্টস অফ নেচার, সেটা রয়েছে বলে আপনি মেটেরিয়ালাইজ হচ্ছে শিব, আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন। ঠিক একইভাবে বিভিন্ন ভূত প্রেত দৈত্য দানব যা যা, ইনক্লুডিং ভগবান, সব কিন্তু এই পঞ্চতত্ত্বের জন্যই কিন্তু মাটেরিয়ালাইজ হয়। তো এই অন্ধকারে যদি আপনি দেখতে পারেন বিভিন্ন অবয়ব আসছে, আপনাকে কিছু শিখিয়ে দিয়ে যাচ্ছে, আপনাকে দীক্ষা দিয়ে যাচ্ছে, আপনার শক্তিপাঠ করিয়ে দিয়ে যাচ্ছে, তো এইরকম যদি হয়, তাহলে বুঝবেন যে আপনি একজন অতি পুরাতন বা প্রাচীন আত্মা। নেক্সট পয়েন্টে যাই, আপনার যদি কারোর সাথে কথাই বলতে না ইচ্ছা করে, আর কথা খুব কম বলা, বা একদম বলাই না, জাস্ট হুম হা যতটুকু,
ওই ব্যক্তির প্রয়োজন ততটুকু, তাও আপনি একজন পুরাতন আত্মার মধ্যেও কিন্তু পড়বেন। এইরকম এই যতগুলো পয়েন্ট বলবো এই ব্যক্তির মধ্যে সবকটা পয়েন্ট মোর অরলেস কিন্তু থাকবে। 20টা পয়েন্টের মধ্যে অ্যাটলিস্ট ধরে নিন 13-14টা যদি মিল থাকে, দেন আপনি সেই ক্যাটাগরিতে পড়ছেন। 8 নম্বর পয়েন্টটা বলবো, যদি বিভিন্ন দেবদেবী বা সাধু আপনার সাথে আপনি যদি দেখতে পান, তাদের ঈশ্বর কোটির কিছু মানুষ আছে। আসলে বেশিরভাগ মানুষ কিন্তু স্বপ্নে দেখে, আমি স্বপ্নের কথা বলছি না কিন্তু আপনাদেরকে। আপনি ধ্যানস্থ অবস্থাতে আপনি দেখছেন আপনার সামনে বসে আছে, অবয়বটা একদম সামনে বসে রয়েছে। সেটা লোকনাথ বাবা হতে পারে, তৈলঙ্গ স্বামী হতে পারে, যে কোনো সাধু হতে পারে, যে কোনো দেব হতে পারে, যে কোনো ভগবান হতে পারে, যে কোনো দেবী হতে পারে। সে যদি আপনার সামনে বসে এরকম গয়নাগাটি পরে বসে আছে, আপনিও ধ্যান করছেন, তো আপনার চোখের সামনে একদম উজ্জ্বল তার সমস্ত গয়নাগাটি পরে সে বসে আছে। আপনাকে বলছে ওটা কর, ওটা কর, ওই দিকে ওই মুদ্রাটা কর, সেই দিকে শ্বাসটাকে এভাবে ধর। এই সমস্ত যদি কেউ শেখা, তাহলে সেই ব্যক্তি একদম অসাধারণ, খুব রেয়ার মানুষজন তারা, ঈশ্বর কোটির মানুষ। অনেক ধরনের কোটি হয়, জীব কোটি, ঈশ্বর কোটি, ব্রহ্মকোটি, অবতার কোটি, এই সম্পর্কে আগে বলেছি কোনো এক সময়, সেগুলো আপনারা শুনে নেবেন। নেক্সট পয়েন্টটা বলবো, এই সমস্ত ব্যক্তি যারা খুব প্রাচীন আত্মা হয়, তারা ছোটোবেলা থেকে একটু পালাই পালাই টাইপের, ছোটোবেলা থেকেই, জন্ম থেকেই, মানে বিভিন্ন আশ্রমে যাওয়া, তারপর ধরুন বিভিন্ন নির্জন জায়গায় গিয়ে সময় বেশি কাটানো। তো এই সমস্ত মানুষ যারা প্রাচীন আত্মা হয় না, ওদেরকে না বিশেষ নির্জন জায়গা, সমাজ থেকে আলাদা, এই সমস্ত জায়গাগুলো ওদেরকে বেশি টানে। তো আপনিও যদি এরকম মানুষটা হন, তাহলে আপনিও তাদের মধ্যে হতে পারেন একজন। আচ্ছা, এইরূপ মানুষ না বিভিন্ন, নেক্সট পয়েন্ট 10 নম্বর পয়েন্টে, এইরূপ মানুষ বিভিন্ন সম্পর্কের সাথে ভিড়ের মধ্যে কোলাহলে যেতে একদম পছন্দ করে না। বিভিন্ন পার্টিতে যাওয়া, মানে পার্টি মানে হচ্ছে কি, যেখানে ধরুন কোনো কোথাও কারো বিয়ে হচ্ছে বা কোনো অকেশানস হচ্ছে, কোনো ইনভিটেশনস আছে, এইরূপ ব্যক্তি না মানে ওই যাবে, গিয়ে সামান্য হ্যালো হাই করে সে বাড়ি চলে আসবে। তো এইরকম ব্যক্তিও কিন্তু দেখা যায় প্রাচীন আত্মাদের মধ্যে। আচ্ছা, প্রাচীন আত্মা হলে না সব কিছু, নেক্সট পয়েন্ট, প্রাচীন আত্মা হলে সব কিছু খুব তাড়াতাড়ি ভুলে যেতে পারে। মানে ভুলে যাওয়ার এক অসম্ভব বিদ্যা বা কলা কিন্তু এইরূপ ব্যক্তিদের মধ্যে কিন্তু থাকে, এটাও দেখা গেছে কিন্তু। তো আপনি যদি সব কিছু ইজি ভুলে যেতে, মানে সেই সময় যদি আপনি, মানে যা হলো হলো, আপনার সাথে খারাপ হলো ভালো হলো যাই হলো, সেই সময়ের মধ্যে যদি আপনি নিউট্রালাইজ করতে যদি সক্ষম হন, উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে আপনি যদি সমস্ত কিছু ভুলে যেতে সক্ষম হন, ক্ষমা করে দিলেন, কেটে দিলেন, মেরে দিলেন, যাই হোক, মাইন্ডে আপনি সেই সময়ের মধ্যে নিউট্রালাইজ করে দিলেন নিজেকে, পুরো কমপ্লিটলি ভয়েড করে দিলেন, তো সেই সময় কিন্তু আপনি বুঝবেন যে আপনার মধ্যে বিশেষ এক ক্যালিবার রয়েছে। সেটা এক জন্ম থেকে না, মানে মনের উপর শাসন রয়েছে, এবং সেটার ফলে কিন্তু এই জিনিসগুলো হতে পারে। সেটার জন্য আপনি প্রাচীন আত্মাও হতে পারেন। 12 নম্বর পয়েন্ট বলবো, প্রাচীন আত্মা হলে মানুষের সাথে মেলামেশা, আত্মীয়দের বাড়ি যাওয়া, কারোর সাথে দেখা করা একদম পছন্দ করে না এরূপ ব্যক্তি, একদম না, একদম না। নিজের খুব ভালো স্পিরিচুয়াল ফ্রেন্ড যেটা থাকে, তাদের সাথে কিছুটা ওই স্পিরিচুয়ালিটি নিয়ে ডিবেট, কথাবার্তা বলা, জ্ঞান সম্পর্কে আলোচনা করা, ব্যাস এতটুকুই। এছাড়া এক্সট্রা মেলামেশা, আত্মীয়দের বাড়ি যাওয়া, কারোর সাথে মিট করা বাইরে, সমস্ত একদম পছন্দ করে না। নেক্সট হচ্ছে, প্রাচীন আত্মারা না কোনো সময় কম্পিটিশানে যায় না, এরা সব সমস্ত কম্পিটিশানের থেকে বাইরে থাকে। কারণ ওরা জীবন কী, জগৎ কী, তারা কে, কোথা থেকে এসেছে এবং কোথায় যেতে হবে আলটিমেটলি, এই বিষয়ে তাদের প্রচুর ধ্যান থাকে, মানে ধারণা থাকে, ধ্যান ধারণা থাকে। তো ওর এই র্যাট রেস, এই যে ইঁদুর দৌড় চলছে বিভিন্ন জায়গাতে, রেস, এই রেসের কিন্তু এরা কম্পিটিশান বা কম্পিট করে না। অর্থাৎ বলা ভালো, সবাই যা করে, মানে সমাজ যেটা করে থাকে নর্মালি, এরা কিন্তু সেটা করে না, বলা ভালো, তারা ঠিক উল্টো জিনিসটাই করে। নেক্সট পয়েন্টটা বলবো 14 নম্বর, এইরূপ আত্মার মধ্যে বৈরাগ্য অনেক বেশি থাকে সাধারণ মানুষের তুলনায়। সাধারণ মানুষের থেকে বৈরাগ্য প্রচুর বেশি থাকে, যেন তাদের কোনো কিছুই আকর্ষণ করতে পারে না। তা তুমি এটা চাও না, দরকার নেই, তুমি ওটা চাও না, দরকার নেই, তুমি ওখানে চলো, আমি পয়সা দিচ্ছি, দরকার নেই। তো ব্যাপারটা হচ্ছে, এদের মধ্যে প্রচুর একটা ডিট্যাচমেন্ট বা ডিসপ্যাশন কিন্তু কাজ করে, প্রচুর ডিসপ্যাশন। নেক্সট হচ্ছে, নেক্সট পয়েন্ট বলবো, এইরূপ আত্মা না, প্রাচীন আত্মা যদি হয়, এদেরকে না শিক্ষকের ভূমিকায় আপনি দেখতে পারবেন, শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতে পারে। সমাজের মানুষের আত্মার চেতনার বিকাশের জন্য অনেক কাজ করতে পারে। সমাজের মানুষের যারা চেতনা
নিচে পড়ে রয়েছে সেই চেতনাকে ঊর্ধ্বগতি করা, অর্থাৎ সেই চেতনার বিকাশ ঘটানোর কাজে এইরূপ ব্যক্তির কিন্তু জুড়ি মেলা ভার। তো এইরূপ ব্যক্তি এই জিনিসগুলো কিন্তু করতে যথেষ্ট সক্ষম। আচ্ছা, তো এটা হয়ে গেল। এবার নেক্সট পয়েন্ট বলি আর একটা, যে এইরূপ আত্মা কিন্তু গোটা জীবনটাকে একটা রঙ্গমঞ্চ মনে করে। তো রঙ্গমঞ্চ মানে হচ্ছে এইরূপ ব্যক্তি জীবনকে কোনোদিনও সিরিয়াসলি নেয়ই না। ওরা ভাবে যে এটা একটা নাট্যশালা, এখানে নাটক করতে এসছি, নাটক হয়ে যাবে, কেটে পড়ব। তো এখানে কোনো কিছুকেই আঁকড়ে রাখা, ধরে রাখা, এই জিনিসগুলোর মধ্যে কিন্তু তারা যায় না অ্যাকচুয়ালি। তো এটা মানে ওটা ভাবে কি আমি রোল প্লে করতে এসছি। আপনার নাম যদি XYZ কিছু হয়, তো মিস্টার এক্স এসছে এখানে জাস্ট রোল প্লে করবে, বাড়ি চলে যাবে, ব্যাস। তো এইটুকুনি, এটা একটা ব্যাপার গেল। অনেক সময় প্রাচীন আত্মাদের অনেক বেশি না দুঃখ কষ্ট ভোগ করতে হয় কর্ম কাটানোর জন্য। আপনি যদি দেখেন, বিভিন্ন উদাহরণ আছে যে যত বড় মাপের যে আত্মা বা যত বড় মাপের যে খিলাড়ি থাকে বা খেলোয়াড় থাকে, তাকে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু দুঃখ কষ্ট কিন্তু ভোগ করতে হয়, ঠিক আছে? তো এটা কিন্তু দেখা যায় যে যার আপনার জীবনে যত বেশি দুঃখ কষ্ট এগুলোকে নিয়ে ভোগ করতে থাকে বা ভোগ করে, তখন কিন্তু তাকে বুঝে নিতে হবে যে এই ব্যক্তি কিন্তু কোনো সাধারণ মানুষের মতো দুঃখ কষ্ট তো ভোগ করছে না, অনেক বেশি দুঃখ কষ্ট ভোগ করছে। ফলে সেখান থেকে কিন্তু তাদের কর্মখণ্ডন হয়। তো এটা একটা বড় ব্যাপার এইরকম আত্মাকে আইডেন্টিফাই করবার জন্যে। আচ্ছা, নেক্সট পয়েন্ট বলবো, এই ব্যক্তি কিন্তু তার শক্তিকে রূপান্তর করতে পারে, শক্তির রূপান্তর কিন্তু করতে পারে এইরূপ ব্যক্তি। আপনি দেখবেন মানে কি বলবো, শক্তিকে না কোনোদিনও ডিস্ট্রয় করা যায় না, শক্তি শুধুমাত্র রূপান্তরই করা যায়। তো এই ব্যক্তি রূপান্তর করা খুব ভালো জানেন। মানে ধরুন এই ব্যক্তির রাগ আসছে বা ধরুন কোনো অভিমান আসছে মানসিক, তো এই ব্যক্তি সেই এনার্জিটাকে নিয়ে একটা প্রোডাক্টিভ কোনো কাজে লাগিয়ে দেবে। কী বললাম বুঝতে পারলেন? প্রোডাক্টিভ কোনো কাজে লাগিয়ে দেবে, যেটা সাধারণ মানুষ ভাবতেই পারে না যে এইভাবে এই শক্তিটাকে এভাবে ব্যবহার করা যায় বলে। তো এটা একটা বিরল একটা বলতে পারেন যে একটা সিদ্ধাই বা কিছু একটা হতে পারে, যার ফলে কিন্তু এই ব্যক্তি ইনভিনসিবল, মানে এক্ষেত্রে তাকে মানে অপরাজেয়। আপনি ভাববেন না যে আপনার জন্য খুব বেশি দুঃখ পেয়ে গেছে, কষ্ট পেয়ে গেছে, না 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 না, একদম ভাববেন না। ও তার ডিট্যাচমেন্ট জানে, সে অনেক অনেক দূর থেকে আসছে, তো সে বুঝতে পারে, সব কিছু আইডেন্টিফাই করতে পারে এখান থেকে। তো এটা একটা সবচেয়ে বড় কারণ। নেক্সট হচ্ছে কি, এই ব্যক্তি প্রকৃতির রহস্য ভেদ করতে পারে, প্রকৃতির যে কোনো রহস্য। একটা সিম্পল এক্সাম্পল দেবো, এই যে ধরুন যে ছেলেরা বিভিন্ন জায়গায় সেক্স করতে যায়, তো দেখবেন 1 ঘন্টা 2 ঘন্টা, ব্যাস 3 ঘন্টা শেষ। কিন্তু একটা সাবজেক্ট আছে দেহতত্ত্ব বলে, এই দেহতত্ত্বের এইখানে সাবজেক্টে খুব কোথাও পড়ানো হয় না বা মানে হয়ই না বলতে গেলে। প্রাচীন লোকরা জানতো এই জিনিসটা, হয়তো আমার ঠিক খেয়াল নেই বা আমার ঠিক আইডিয়া নেই। এই ফলে সে তার শক্তিকে, এইরূপ ব্যক্তি যদি সে পুরুষ হয়, তো এই ব্যক্তির 1 ঘন্টা 2 ঘন্টা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এই ব্যক্তি তার নিজের ইচ্ছে অনুযায়ী তার শক্তিকে ধরে রাখতে পারে যতক্ষণ খুশি, সেটা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা। সে যদি সেক্স করেও তাও তার কিন্তু পতন হয় না, পতন কিন্তু হয় না। তো এইরূপ ব্যক্তি কিন্তু খুব কম এখনকার দিনে দেখতে পাওয়া যায় বা দেখাই যায় না হয়তো। এটাকে দেহতত্ত্ব বলে, দেহতত্ত্বের একটা সাবজেক্ট আছে। মানে এই ব্যক্তি সমস্ত এর শক্তিকে না উল্টো দিকে যাত্রা করাতে পারে, এর মধ্যে সেই সব সিদ্ধাইগুলো থাকে অ্যাকচুয়ালি। তো এই ব্যাপারগুলো হয়ে থাকে, যদিও বা এইরূপ জ্ঞানী ব্যক্তি যারা হয় প্রাচীন আত্মা, তারা কিন্তু যায় না এই সমস্ত সেক্স হাবি জাবি সব করতে, ননসেন্সের কাজে তারা কোনো দিনই যায় না। কিন্তু তাদের মধ্যে এই ব্যাপারগুলো থাকে, মানে যারা ভাবছে সো কল্ড মডার্ন পিপল, মানুষ, আপনারা এর থেকে মডার্ন কিছু হতে পারে না আমি মনে করি। যে তার শুক্রকে রক্ষা করতে পারে সেই ব্যক্তি জিতেন্দ্রীয় অ্যাকচুয়ালি এখনকার দিনে, স্পেশালি কলিযুগে শুক্রকে রক্ষা করা অত সহজ সোজা ব্যাপার নয়। তো এই ব্যক্তি সেই রক্ষা করতে পারে, এই ব্যক্তি সব কিছু হয়েও সে সেলিব্রেট, সে ব্রহ্মচারী। এটা বিশাল বড় ব্যাপার, আপনি ভাবতেই পারছেন না যে এই ব্যক্তির কী ক্যালিবার আছে, ভাবতেই পারছেন না। যাই হোক,
এই 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 শুধু এই সিম্পল এই একটা ক্যালিবারের জন্য 10 মহাবিদ্যার 10টা মহাবিদ্যাই এই ব্যক্তিকে রক্ষা করে। যে এত পাওয়ার দেওয়ার পরেও, এই সমস্ত পাওয়ার দেওয়ার কোনোদিনও সে মিসইউজ করে না। সে জানে এই যে সমস্ত, এই যে এখন সোকল্ড আপনি যেখানেই যাবেন না কেন সেখানেই দেখবেন এই সমস্ত সেন্সুয়ালিটিতে ভরে গেছে। এই ব্যক্তিকে আপনি কাবু করতে পারবেন না। না, এই ব্যক্তি হাঁপিয়ে যাবে এই সমস্ত করে, কিছুই হবে না। উল্টে সে আপনার হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড বেরিয়ে আসলে পরে দেখবেন সে দেখবেন তার মুখ ক্লান্ত হয়ে গেছে, ডাল হয়ে গেছে সমস্ত করার পরে। এই ব্যক্তি যদি বেরিয়ে এসে দেখবেন এর মুখ আরও চকচক চকচক করছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই ব্যক্তি এতক্ষণ ধরে কী করলো? মহিলা ভাবলো সে সেক্স করলো, সেক্স করলো না, সে অ্যাকচুয়ালি কী করলো? তার শক্তির রূপান্তর করলো, শক্তিকে ঊর্ধ্বগামী করলো, এতক্ষণ ধরে করে গেছে। ওই জন্য সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে, আর ও বাইরে বেরিয়েছে আর মুখ একদম উজ্জ্বল, একদম আভার মতন দেখাচ্ছে। তো যাই হোক, এগুলো অনেক ডিপ সাবজেক্ট, এগুলো অত্যন্ত গুহ্য বিদ্যা। এগুলো যারা প্রাচীন আত্মা আছে তাদের কাছেই এই জিনিসগুলো তাদের কাছে থাকে। আচ্ছা, এটা একটা রহস্যের কথা বললাম, জাস্ট মানে রহস্যের বলার জন্য জাস্ট এটা আনলাম, আর কিছুই না। যে ব্যক্তি বেশি দিন সংসারে থাকতে চায় না, এই ব্যক্তি না বেশি দিন না পৃথিবীর বুকে এই বেঁচে থাকা, বিভিন্ন ধরনের কাজকর্ম করে বেড়ানো, এগুলোকে সে না আর ভালো লাগে না তার। সে মনে করে এনাফ ইজ এনাফ, এবার তো ভাই যেতে হবে, এবার তো যাওয়ার পালা হয়েছে। কারণ এই যে এত সম্পর্ক চারিদিকে ছড়িয়ে ছেটানো পড়ে রয়েছে, এখান থেকে সে মনে করে এবার আমাকে পালাতে হবে, এবার আমাকে সেখান থেকে গোটাতে হবে আস্তে আস্তে। ইন্দ্রিয় সংযম হয়ে গেছে, এবার আমাকে চলে আসতে হবে। তো এই যে চিন্তা ভাবনা, এই যে গোটানো, লাটাই গোটানোর সমান। তো এইরূপ ব্যক্তিদের মধ্যে এই প্রবল এই ডিসপ্যাশনগুলো কিন্তু দেখা যায়। 21 নম্বর পয়েন্ট বলবো, এইরূপ ব্যক্তি কিন্তু অত্যন্ত ডিপ মেডিটেশন হয়। আপনারা ভাবছেন একদিন মেডিটেশন ডিপ হবে, 2 দিন হবে না, 3 দিন আবার হবে, 4 দিন। এই ব্যক্তি যখনই বসবে তখনই সেই মুহূর্তেই সেখানে ডিপ মেডিটেশন শুরু। ধ্যান সিদ্ধ বলে, ধ্যান সিদ্ধ। যে ব্যক্তি শুক্র যত ভালো, যে ব্যক্তি ব্রহ্মচর্য রক্ষা করেছে, আপনার গাড়িতে যেরকম মোবিল দেন না, এই ব্যক্তির কাছে প্রচুর মোবিল আছে। তো ও কী করে? সেই এনার্জিগুলোকে ইউজ করে সারা শরীরকে লুব্রিকেট করবার জন্যে। তো এই ব্যক্তি বেশিক্ষণ ধরে বসে থাকতে পারে, 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা, এই ব্যক্তির কাছে অ্যাকচুয়ালি কোনো ম্যাটার করে না। তো এরকম ব্যক্তি যদি দেখতে পারেন যার ধ্যান খুব ডিপ হয়, ডিপ মেডিটেশন 7 ঘন্টা 8 ঘন্টা, এই ব্যক্তি কিন্তু অত্যন্ত প্রাচীন আত্মা। একদম চোখ কান বুঝে তাকে আইডেন্টিফাই করা যেতে পারে। চোখ কান বুঝে তাকে আইডেন্টিফাই করা যেতে পারে। নেক্সট আপনি কীভাবে বুঝবেন? কেউ না কোনো খারাপ কথা বলে বা কেউ কিছু করে এই ব্যক্তি কিন্তু ডাউন করতে পারবে না, এর মনোবল ভাঙতে পারবে না। সে জানে তাকে সে কী কাজ করতে এসছে, আর তাকে কী কাজ করতে হবে, কাজ করে বেরিয়ে যেতে হবে, সে জানে সেটা। সেখান থেকে আপনি বুঝবেন এই ব্যক্তি কিন্তু অতি প্রাচীন আত্মা। যাই হোক, আজকে অনেকগুলো পয়েন্ট বলা হয়ে গেল, অনেকটা সময় নিয়ে নেওয়া হয়েছে আপনাদের কাছ থেকে। তো যারা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স শুধুমাত্র নিতে চান, তারা চ্যানেলে দেওয়া ডেসক্রিপশান নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া আর অন্য কোনো কারণের জন্য কিন্তু চ্যানেলে নাম্বারে যোগাযোগ করবেন না। ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি, এবং সবাই আমার প্রণাম নেবেন।